এই আন্দোলন, গণ আন্দোলনের মাধ্যমে, এবং তারাই কিন্তু এই সরকারটা গঠন করেছে। তাদের চ্যালেঞ্জ করবার মতন আইন কোন রকম আছে কিনা আমি সেটা বলতে পারবো না। কেউ বলতে পারবে কিনা যে এই সরকার তো সরকার না, এরা আবার ইলেকশন দেবে কি করে। কিন্তু ইলেকশন না দিয়ে পার্লামেন্ট না হলে কনস্টিটিউশনটাই বা বদল হবে কি করে। এটা এখন আমাদের কাছে বড় প্রশ্ন। যারা আপনারা যারা এখানে কনস্টিটিউশন বিশারদ আছেন তারা সব বলতে পারবেন। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে পিপলস উইলের উপরে আমাদের কোনো কথা নেই, পিপলস রাইটের উপরে আমার কোনো কথা নেই। আই হ্যাভ দ্য রাইট টু লিভ ইন এ কান্ট্রি হুইচ ইজ ফ্রি। আমি একটা ফ্রি কান্ট্রিতে বসবাস করছি এবং আমার প্রত্যেকের মতামতের একটা দাম আছে। এখন সেই মতামতটা কিভাবে প্রকাশ করে আমরা একটা নির্বাচন দিয়ে পার্লামেন্ট বানিয়ে সেখানে আবার আমার কনস্টিটিউশনটাকে নতুন করে আমাদের পছন্দ মতন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। এখানে গুডউইলের ব্যাপার আছে, এখানে সদিচ্ছার ব্যাপার আছে, এখানে খুব তর্কাতর্কি ডিবেট এগুলির ব্যাপার নেই। কিন্তু এখন আপনাদের যারা কনস্টিটিউশন এক্সপার্ট এখানে যারা আছেন, যারা দেশের মানে কিভাবে ভালোভাবে দেশ চলতে পারে, আমরা কেউ কিন্তু পৃথিবীব্যাপী কেউ কিন্তু এই সরকারকে ইলিগাল বলেনি এখনো, প্রত্যেকেই রিকগনাইজ করে নিয়েছে। এবং সেই রিকগনিশনটাকে আমাদের মনে রাখতে হবে যে তারা যদি একটা নির্বাচন দেয় সেই নির্বাচনটাকে আমাকে মানতে হবে। পার্লামেন্ট আসবে এবং পার্লামেন্টে আবার কনস্টিটিউশনে জনগণের কাছে একটা মতামত, এটাকে কি বলে, একটা গণ মতামত চাওয়া যেতে পারে। সেটা দিয়ে আমরা কনস্টিটিউশন পার্লামেন্টকে পাঠাতে পারি। এবং এই যে মতামতগুলি আসবে আমাদের পলিটিক্যাল পার্টির ইলেকশনের আগে তাদের যে ম্যানিফেস্টোগুলি আসবে সেই ম্যানিফেস্টোতে যেন জনগণ দেখতে পায় যে কোন পলিটিক্যাল পার্টি এই কনস্টিটিউশন বদলের ব্যাপারে আমাদের ম্যানিফেস্টো দিয়েছে, যে তারা সেটা মেনে নেবে। এবং এটা তাদের বাধ্য করতে হবে মনে করতে। আমি ম্যানিফেস্টো দিলাম অথচ তারপরে আমি পাওয়ারে যাওয়ার পরে আর এটা নিয়ে কোনো মাথায় গামাইলাম না, এটা যেন না হয়। এটাকে তাদের বাধ্য করতে হবে যে ম্যানিফেস্টো দিয়ে তারা পার্লামেন্টে আসবেন সেখানে তারা সেই মতন কাজ করবেন এবং সেখানে সেইভাবে কনস্টিটিউশন বদল হবে কি হবে না সেটা জনগণের মতের উপর নির্ভর করবে। এখনো আমাদের অনেকটাই কথা বলতে হবে, অনেকটাই চিন্তা করতে হবে। এখানে আমি খুব একটা কনস্টিটিউশন নিয়ে একটা কথাই খালি বুঝি যে দেখেন আমাদের 71 সালে আমরা স্বাধীন হলাম, 72 সালের নভেম্বরে যে আমরা কনস্টিটিউশন পেলাম, ওই সময়টা চলেছে দেশে, আমরা মেনে নিয়েছি। যেভাবেই দেশ চলেছে আমরা কিন্তু মেনে নিয়েছি। এখন যদি আমরা ওই রকমই একটা মনে করি যে এখন একটা নতুন সরকার আসছে এবং কনস্টিটিউশনটা আমরা পরে গঠিত বা করব, নতুন করে পুনর্গঠন বলেন পুনর্লেখন বলেন যাইটাই বলেন না কেন করব, সেভাবেই যদি আমরা মেনে নিই তাহলে চিন্তা ভাবনা করে কিন্তু কনস্টিটিউশনটা পরে করা যেতে পারে, পুনর্লেখন করা যেতে পারে, পুনর্গঠন করতে পারে। কিন্তু তার আগে একটা আমাদের রিপ্রেজেন্টেটিভ, পিপলস রিপ্রেজেন্টেটিভ কিভাবে পার্লামেন্টে যাবে, কিভাবে তাদের মতামত দেবে, কিভাবে আমাদের মতামতকে তারা বাস্তবে একটা রূপ দেবে, সেই জিনিসটা আগে চিন্তা করতে হবে। আমরা মনে করি এখানে অনেকগুলি কোশ্চেন আছে। আমি প্রথম কোশ্চেনটা কিন্তু অন্যরকম ছিল যে একনায়কত্ব কিভাবে প্রতিরোধ করা যাবে, সেটা আসবে কিন্তু কনস্টিটিউশনের বদলের পরেই। সেটা তো আগেই আলোচনাটা আসে না, আলোচনাটা প্রথমে আসবে যে কনস্টিটিউশনটা আমরা কি করে সংশোধন করব।